প্লিজ দাদা আর একটু চলো না, দেখো নদীটা কেমন এঁকে বেঁকে নিজের খেয়ারে চলেছে, আর তাই দেখে আমার যে গাইতে ইচ্ছে করছে, ও নদী রে একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। দাদা বাবুর কারণ সোনা মেটাই জ্বালা মেটাই খোদা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি তারে জানো, বিপিন বাবুর কারণ সোনা। ভোমরা আজকাল দেখছি গোলাম ভোমরা খুঁজে বেড়াচ্ছে না, পুলিশ আবার ভোমরা করে বেড়াচ্ছে। রানী আমি তোর কোন পাবলিটাই বসবো? অদ্ভুতভাবে কথা বলে তার, চলে এসো দাদা এখান থেকে। দাদা আমি তো ভেবেছিলাম জোড়া পয়রা। কি বললে? নমস্কার সম্বন্ধী বসাই, একটু সাইড কাটো না, ততক্ষণে তোমার বোনটাকে নিয়ে আমি নারীকে এত দুর্বল ভাবিস না শয়তান। মনে রাখিস এই নারীর মাঝে লুকিয়ে আছে তিনহীন শক্তি, যুগে যুগে বহু অশুভ শক্তি এই নারী রানী ধ্বংস হয়েছে। সাধারণ কুত্তা এই মিস্টার, এই কুত্তারও একটা জাত থাকে। এসো এসো গুরু, তোমার পুজোর ফুল আমি এখনো তুলে রেখেছি। চপ্পর সালা, বের হাতে চড়কে মাটিতে মুখ তোমরা পড়ে থাকি, সালা নেড়ি কুত্তা হয়ে গেছি। এই চোখরে, আমার এই নেড়ি কুত্তাটা তোমার গা চাটতে গিয়েছিল বলে বড্ড ফস করেছিলে, এখন এই কালিয়ার কালো থাবার মাঝে তোমার ওই পোনাটা ফস করতে পারবে তো? সংশোধনা করলে সবলকে মরতে হবে। আর আগেই ওই পোনা আমি মসজিদে দেবো। আর এক পায়ে গুলে ফল কিন্তু মারাত্মক হবে। আরে হট সালা, यदा यदा हि धर्मस्व ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदुत्थानं सुजन्महं परित्राणं साधुनं विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय शम्भुवानि युगे युगे शम्भु
বীর, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি কারকে পেরো আসমানে মাই। কে রে তুই? আমি উল্কা। উল্কা? হ্যাঁ, উল্কা। যেখানে যখনই তোদের মতো নর পশুদের হাতে এই সব ফুলের মতনই মেয়েরা অত্যাচারিত হয়, সেখানেই ঠিকরে পড়ে এই উল্কা। হবে সালা উল্কা, তবে একেবারে মায়ের ভোগ। জানবেন সব জান, এখন আপনারা সম্পূর্ণ বিপদমুক্ত। এটি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ আমি। ওগুলো অনেক গুরুত্বপূর্ণ স্বপ্না। আর স্বপ্না এ হলো নমস্কার। নমস্কার। আজ থাক বোন, ওনার পরিচয় আমি যত সময় তোমাকে দেবো। নমস্কার। নমস্কার বেনসাব, নমস্কার। কিন্তু আপনারা আজকে হঠাৎ এখানে? আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান বেনসাব। এই উল্কার জীবিত থাকতে আর কোনোদিন কেউ আপনাদের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আমাদের বাসায় আসুন, আপনার মতো রহস্যময় মানুষের জীবনে জানার জন্য আমার প্রচুর ইচ্ছে করছে। দাদা, আমাদের বাড়ির ঠিকানা তুমি ওনাকে দিয়ে দাও। না না, উল্কার কোনোদিন কখনো কোনো ঠিকানার প্রয়োজন হয় না বেনসাব। কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা আপনা হতেই সেখানে ঠিকরে পড়বে। তবুও তোমার একটা ঠিকানার প্রয়োজন আছে উল্কা। ডাক্তারবাবু, আর এইটাই হলো তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার পথ চেয়ে রইলাম। আসবো মেমসাব, আসবো। কেননা আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার আদেশ অমান্য করার ক্ষমতা আমার নেই। উনি যে আবার ভগবান, কারণ উনি তোমাকে পুনর্জীবন দান করে উল্কার সৃষ্টি করেছে। কি হলো গুরু, আমার দিকে তাকিয়ে কি ভাবছো? না মানে আমি ভাবছি তুমি কেন বারবার আমার পিছনে ঘোরাঘুরি করো? তোমার কার পাশে ছায়া হতে চাই বলে, কর্ম হয়ে শত্রুর আঘাত থেকে তোমার শরীরটাকে রক্ষা করবো বলে। কিন্তু কেন কাঞ্চন, কেন? জানি না গুরু, শুধু এইটুকুই জানি তোমাকে ঘিরে ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। চতুর্দিক থেকে অসংখ্য বিপদ তোমাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে এ বিপদের আঁচ তোমাকে লাগতে দেব না। কিন্তু নিয়তি যদি আমার শিরে অকাল মৃত্যুর পরোয়ানা লিখে রাখে, তুমি কি করে তাকে পাল্টাবে কাঞ্চন? পাল্টাতে না পারলেও শত্রু লক্ষ্যভেদের মাঝে তোমার আগে তোমার এই ভাইটা তার বুক পেতে দেবে দাদা, তার বুক পেতে দেবে। কাঞ্চন, জঞ্জাল এই পৃথিবীতে আমি বাসযোগ্য করে যাবো। আমি এই নবজাতকের কাছে এই দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। কাঞ্চন কথা শোনো ভাই, কাঞ্চন কথা শোনো।